হাই বন্ধুরা, আমি ঋষিতা ক্রিয়েশন থেকে সুচরিতা বলছি। দেখো ছাদে উঠছি, এতক্ষণ থেকে ছাদেতেই আমি ভিডিও করছিলাম। তো তো যে ভিডিও ধরে, সে কে ধরে অবশ্যই তোমাদেরকে আমি একদিন অবশ্যই জানাবো। তো আজকে আমার এতটা বড় বড় এরকম বড় বড় কানের পরে ভিডিও করছিলাম। তো বড় কানের তো পরি না, সেরকম একটা খুব ভারী লাগছিলো, পাথরের। তো ওই জন্য আমি নিচে নেমে গিয়েছিলাম সেটা খুলতে। বলি যতক্ষণ না খুললাম ততক্ষণ আমার শান্তি হয়নি। এর খুলে দিতে আমার যেন শান্তি হলো। তো খুলে দিয়ে ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করি যে আমি আবার ভিডিও অনেক নতুন নতুন ভিডিও নিয়ে আসছি। তো তোমরা জানোই আমার কি শরীরটা খারাপ থাকে সবসময়। তো এখন অনেকটাই ভালো আছি, তাই তোমাদেরকে শেয়ার করতে চলে এলাম। দেখো আমি এত চওড়া করে সিঁদুর পরি না, কিন্তু আজ চওড়া করে সিঁদুর পরে যে কটা ভিডিও করেছি, চওড়া করে সিঁদুর পরে ভিডিওগুলো করেছি। তো এই ড্রেসেই করেছি। তোমাদের আগের ভিডিওতে বলেছি যে আমি একটা সেরকম সাজতে ভালোবাসি না, আমি সিম্পলের মধ্যেই থাকতে পছন্দ করি। তো সেরকমভাবে এই যে এই শাড়িটা পরে আমি করেছি। তো মাঝে মধ্যে করতে হয় অনেকেদের জন্যেই, যে সবসময় কেন না সেজে গুজে ভিডিও করো, সেজে গুজে ভিডিও করলে ভালো লাগে তোমাকে, যার জন্য আমি করতাম, তো করিও। তো অনেক দিন বড় ভিডিও দেওয়া হয়নি, তো আজকে দিলাম। আজকে দেখো আমার দিদিটা কি সুন্দর লাগছে। তো এইটা হচ্ছে আমার একটা কাকার ঘর, খোলার চাল। তো বলেছিলাম আমাদের এদিকে বাঁশবাগান, এদিকে বাঁশবাগান, এইদিকেও বাঁশবাগান, চারিদিকে বাঁশবাগান, আর এখানে বাগানে বাগান। আমরা পুরো প্রকৃতির মাঝখানে আমরা রয়েছি, বুঝতেই পারছ। না না, সামনে অবশ্য ঘর আছে, দেখো সামনে ঘর আছে। আমাদের এই পাড়াটা অনেক বড়, আমাদের পাড়াটা প্রচুর বড়। তো সামনে অনেক ঘর আছে, আমাদেরই সব ফ্যামিলি। তো জানি না কি কতটা কিরম কী করতে পারছি, তবু তোমরা পাশে থাকলে অনেকটা ইচ্ছা বাড়ে যে না করি। তো সেজন্যেই করা। তো তোমরা পাশে অবশ্যই থাকো, তোমাদের জন্যেই এত কিছু করা। তোমরা যদি না পাশে থাকো, আমি কোনো দিনই কিছু করে উঠতে পারবো না। তো আমি ধীরে ধীরে এগোবো, আমি একবারে এগিয়ে যেতে চাই না, তো ধীরে ধীরে এগোতে চাই। আর সেটাই আমার যে কোনো জিনিস ধীরে ধীরে এগোনোই ভালো, তাড়াহুড়ো করে এগিয়ে যাওয়াটা ভালো না। এই দেখো কলা গাছে আমি অনেকটা এতে বসে রয়েছি, ছাদের একদম ধারেতে। দেখেছো একটা ইঁট দেওয়া আছে, তার উপরে বসে আছি। কোন মুহূর্তে যদি মাথা ফাতা টলে যায় নিচে পড়ে যাবো। দেখো এই দিকটাই চারিদিকে ভর্তি, এখানটা ফাঁকা ছিল। এই যে বর্ষাকালে এমনি কত রকমের গাছ জন্মায়, তো নিচেতে পুরো গাছ ভর্তি হয়ে গেছে। দেখেছো, বর্ষাকাল বলে এটা, আবার গরম পড়লে আবার ঠিক হয়ে যাবে। তো আজকে এইটুকুনি, আজ ঋষিতা ঘুমোচ্ছে, আজ এইটুকুনি, বাই।